আজকে আমাদের সাবজেক্ট অ্যান্টি লগারিদম। আগের দিন আমি লগ কি করে দেখতে হয়, লগ টেবিল কি করে দেখতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে দেখি অ্যান্টি লগ কিভাবে দেখতে হবে। ঠিক আছে। আর অ্যান্টি লগ মানে কি? অ্যান্টি লগ হচ্ছিল লগারিদমের বিপরীত প্রক্রিয়াকে অ্যান্টি লগ বলছি, মানে বিপরীত প্রক্রিয়া। যেটা লগ বের করবো তার বিপরীত প্রক্রিয়া হচ্ছিল অ্যান্টি লগ। হ্যাঁ, বিপরীত প্রক্রিয়া ঠিক উল্টোভাবে যদি আমরা দেখি তাহলে পাবো আর কি। যাই হোক, আমি একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে দেখাই। লগ, যেমন ধরো লগ 10 বেস 23.46, এটার ভ্যালুটা আমি লিখে দিচ্ছি। মানে এটা তো লগ দেখলেই, লগ টেবিল দেখলেই পাওয়া যাবে 3703। এখন সাপোজ ধরো আমাকে এভাবে বের করতে বললো, লগ 10x সমান সমান 1.3, এটা দেওয়া আছে। আমি তো এটা নোন চেহারা দিয়ে দিলাম। ধরো এখানে তোমাদের এই জিনিসটাকে বের করতে হবে। সাপোজ এটা, মানে আমার রেজাল্টটা আমি আগে বলে দিয়েছি, এখন আমি দেখব কি করে বের করতে হয়। ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিলগের ব্যাপারটা কি দেখো, লগারিদমে কি হচ্ছিল, প্রথমে লগারিদমে এই পার্টটা প্রথমে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখছিলাম, তারপরে আমরা দশমিক পার্টটা দেখছিলাম, মানে ম্যান্টিসা পার্টটা দেখছিলাম। এখানে ঠিক উল্টো। কীরকম? প্রথমে ম্যান্টিসা দশমিকের পরের অংশগুলো দেখতে হবে, ম্যান্টিসা পার্টটা দেখতে হবে, পরে আমরা ক্যারেক্টারিস্টিক্স বুঝে সেই যে বের করা পার্টটার মধ্যে দশমিক বিন্দুটা বসাবো। আচ্ছা, এবার না করলে পরে তো বুঝতে পারবে না, এবার আমি ক্লিয়ারলি করি। ধরো অ্যান্টিলগ বের করবো, ঠিক আছে। তাহলে প্রথমে ম্যান্টিসা পার্টটা দেখতে হবে আমাকে। এখানে ম্যান্টিসা পার্টটা কি? এটা তো, এটা, তাহলে এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে। তাহলে ম্যান্টিসা পার্টটা হচ্ছিল, এটা ক্যারেক্টারিস্টিক্স থেকে এসছে। আচ্ছা, তাহলে ম্যান্টিসা পার্টটা হচ্ছিল 3703, অবভিয়াসলি দশমিক বিন্দু দিয়ে দেখতে হবে। তো এবার দেখো, তোমাদের দেখাই একটা জিনিস, একই রকম জিনিসগুলো। আচ্ছা, ওখানেও ছিল, দেখো ওখানে ছিল 10 থেকে ছিল, তাই না? 10 থেকে 99 অবধি ছিল। এখানে দেখো 0.00 থেকে শুরু করে 0.99 পর্যন্ত হবে এই কলামটা। আবার দেখো সিমিলারলি 0, 1, 2 থেকে আপ টু 9 অবধি একটা পার্ট থাকবে। তারপরে ওরকমই ওটার মধ্যে দেখো মিন ডিফারেন্সের একটা পার্ট আছে। কিন্তু এখানে ওটার সাথে কি ডিফারেন্স ছিল আমি বলেছিলাম, 10 থেকে 19 অবধি এরকম আপ ডাউন একটা স্টেজ ছিল, রোয়ের মধ্যে মিনেও ছিল, কিন্তু এখানে সেরকম কিন্তু নেই। আচ্ছা, তাহলে আমাদের এখন এই পার্টটা দেখতে হবে। এবার এই পার্টটা দেখার নিয়ম একই, 37-এ যাব আমরা, 0.37 অবভিয়াসলি, তারপরে 0 কলামে যাব। ঠিক আছে। তাহলে এই যে 0.37-এর 0 কলামে একদম সামনেই আছে, দেখো। আর এটা আমি বোঝার জন্য আমি কয়েকটা ইউজ করেছি, 2, 3, 4, 4। ঠিক আছে। আচ্ছা, এবার এত অবধি দেখার পর আমাদের লাস্টের পার্টটা দেখতে হয় মিন ডিফারেন্স থেকে। ঠিক আছে না? তাহলে চলে যাও, এরকম চলে যাও মিন ডিফারেন্স 1, 2 and 3, এখানে আছে 2। ঠিক আছে। তাহলে 2 যোগ করে দাও। একই রকম, শুধু একটু হচ্ছিল এই পার্টটা আগে দেখতে হবে, ওই পার্টটা পরে দেখতে হবে, এরকমই আর কি। দেখো 3, 2 এলো। তো এই রেজাল্টটা আমাদের চলে এলো। এবার দেখো মজাদার ব্যাপার, এটা কিন্তু বসাবো না, কিন্তু এখন আমাদের চলে যেতে হবে ক্যারেক্টারিস্টিক্স পার্টে চলে যেতে হবে। আচ্ছা, এবার দেখো ম্যান্টিসা পার্টটা দেখা হয়ে গেছে, এবার ক্যারেক্টারিস্টিক পার্টটা দেখবো। কীভাবে দেখবো? দেখে দশমিক বিন্দুটা বসাবো। আচ্ছা, 1 ক্যারেক্টারিস্টিক্স 1 কখন আসবে? প্লাস ধনাত্মক হিসাবে। ক্যারেক্টারিস্টিক্স কখন 1 হচ্ছে, কখন এটা সমান সমান ক্যারেক্টারিস্টিক্স সমান সমান 1 হচ্ছে, যখন আমরা ফর্মুলাটা বলেছিলাম যে এটা হচ্ছিল n-1 যখন হবে, তাই তো? তাহলে এখানে nটা কত? অবভিয়াসলি n ইকুয়াল টু এখানে 2, বোঝাতে পারলাম নিশ্চয়ই? n ইকুয়াল টু 2। তাহলে এই সংখ্যাটা দেখে আমাকে দশমিক বিন্দুটা এভাবে বসাতে হবে, মানে 2 ঘর পরে এখানে দশমিক বিন্দুটা হবে। তাহলে আলটিমেটলি x ইকুয়াল টু, যদি আমি অ্যান্টি লগ নিই, অ্যান্টি লগ
যদি এভাবে লিখি অ্যান্টিলগ, এটার অ্যান্টিলগ লিখছি 1.3703, অ্যান্টিলগটা কত হবে? হ্যাঁ, এটার অ্যান্টিলগটা হবে হচ্ছিল তোমার, এখানে 2 ঘর পরে বসবে 23.46। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রথমে আমাদের এখানে মনে রাখতে হবে ম্যান্টিসা পার্টটা দেখতে হবে। ম্যান্টিসা পার্টটা অ্যাজ ইট ইজ যেরকম লগারিদমে ওই পুরো অংশটা দশমিক বিন্দুটা উঠিয়ে এখানে দেখছিলাম, এই টোটালটা দেখছিলাম দশমিক বিন্দুটা উঠিয়ে, প্রথমে অবশ্য ক্যারেক্টারিস্টিকটা বলে নিতে হবে, এখানে তা না, তো সেরকম করেই দেখতে হবে। দেখা পার্টটা কিন্তু একদম সেম। ঠিক আছে, তারপরে ক্যারেক্টারিস্টিকটা বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে যে আমাদের কতগুলো সংখ্যা ছিল। তাহলে এই সূত্র থেকে ফলো করে এই সূত্রটা এসছে, তাহলে দুটো n 2 হলে পরে 1 হবে, তাহলে 2 ঘর পরে দশমিক হবে। সিমিলারলি এভাবে অঙ্কগুলো হবে। আচ্ছা, এবার আমি তো এটা পজিটিভ দিয়ে দেখালাম, এবার নেগেটিভ দিয়ে যদি সংখ্যাটা নেগেটিভ হয় তাহলে কিভাবে করতে হবে? এটা মুছে দিলাম। দেখো, নেগেটিভ দিলে তোমার নেগেটিভ তো এখানে কোনো কিছু দেখার কিছু বিষয় নেই, এখানে তো নেগেটিভের কোনো ফাংশন নেই। তাহলে আমাদেরকে প্রথমেই এটাকে কি করতে হবে, তোমার এসে করে নিতে হবে, বারে পরিবর্তন করে নিতে হবে। তাহলে এই সংখ্যাটাই আমি নেব, বারবার সংখ্যা চেঞ্জ করছি না, একই সংখ্যা দিয়ে লিখছি। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা নিলাম 0.2346, এটার রেজাল্টটা আমি লিখে দিচ্ছি, এরকম আসবে -0.6297। দেখো এখানে মাইনাস আছে, এবার কি করে দেখবো? ম্যাট্রিক্সের পার্টটা তো -0 বলে কোনো কিছু অংশ এখানে নেই, তাহলে আমি দেখতে পারবো না। তাহলে এটাকে আমাকে পরিবর্তন করে নিতে হবে। কিভাবে পরিবর্তন করবো? ধরো এটাও কি করে বের করতে হবে? এটা ধরো দিলাম y, তাহলে এইটা সমান সমান y, জানি না, এটাকে আমাকে বের করতে হবে। তো এখানে আরেকটি কাজ করে নিয়ে তারপরে বের করতে হবে। তাহলে মাইনাস চিহ্ন থাকলে এটাকে ধনাত্মক করে নিতে হবে। এবার কারণ ম্যাট্রিক্সে আমাদের কোনোদিন নেগেটিভ হয় না, তো সেটাকে ধনাত্মক করতে গেলে আমরা কী করবো? এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে, বারে পরিবর্তন করে নিতে হবে। যেমন ধরো 0.6297, ঠিক আগেরটা দিয়ে প্লাস মাইনাস করবো। যেমন এখানে 0 আছে, 1 প্লাস করবো, 1 মাইনাস করবো। যদি এখানে 1 থাকে তাহলে 2 প্লাস করবে। তো তোমার ক্যালকুলেশন সোজা করার জন্য অঙ্কের ক্ষেত্রে এটা মনে রাখবে, 0 থাকলে +1 -1 করবো, আর 1 থাকলে এরকম করে +2 -2 এরকম করে যাবে। তাহলে এখানে কি হবে? -1 করলাম, এটা তো মাইনাসই আছে, 0.6297 +1, মানে এই পাশে মাইনাস করবো, এই পাশে প্লাস করবো। কখন 0 থাকলে -1 +1 করলাম, 1 থাকলে এরকম করে করবো, 2 থাকলে পরে 3 করবো, 4 থাকলে পরে এই করবো। ঠিক আছে, তাহলে -1 মানে কি? 1 বার। ঠিক আছে, এবার এটা 1 থেকে মাইনাস করো, 1 থেকে মাইনাস করলে পরে আমি ডাইরেক্ট লিখে দিলাম, এটা 1 থেকে মাইনাস করলে পরে হবে 0.37, মাইনাসটা আগে বার না দিয়ে এটা মাইনাস লিখলাম, 3703। এটাকে একবারে লিখলে হবে হচ্ছিল 1 বার পয়েন্ট 3703। দেখো বারে চলে এসছে, এবার আমাদের কোনো অসুবিধা নেই। এইটাকে এখন আমরা দেখব, দেখে এটা বের করবো। ঠিক আছে, এবার একটু আগে এটাই দেখলাম আমরা, 3703টাই দেখলাম, 3703 এটাই দেখেছি আমরা, আগের অঙ্কটাতে দেখেছি। এটা মান বের হয়েছিল আমাদের 2346, এটা বের হয়েছিল। আচ্ছা, এবার 1 বার আছে, তাহলে 1 বার থাকলে আমরা কি সূত্র ফেলেছিলাম সূত্রে? সেটা হচ্ছিল -n+1, এই সূত্র থেকে আমরা ক্যারেক্টারিস্টিক্সে এসেছিলাম, তাই তো? তাহলে n সমান কত? কত হলে পরে আমার -1 হবে? 0 হলে পরে, তাই না? তাহলে এটা রেজাল্ট কত হবে? অ্যান্টিলগ যদি নিই তাহলে y হবে হচ্ছিল 0.2346। দেখো এই যে পয়েন্টের পরে কোনো কিছু নেই, তার মানে n 0, তাই না? তখনই 1 বার আসে ক্যারেক্টারিস্টিক্সে লগ দেখতে গেলে, তার এখানে 0.2346 হয়। আচ্ছা, এবার দেখো অ্যান্টিলগটা আমরা কেন ব্যবহার করি? বড় বড় গুণ ভাগ করার ক্ষেত্রে আমাদের অ্যান্টিলগটা একটু কাজে লাগে। আমি আগে
যখন লগ টেবিল দেখাচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম। দেখো একটা গুণ বা ভাগ, খুব বড় সংখ্যার গুণ ভাগ আমরা দেখি একটা কিভাবে সহজে ক্যালকুলেশন করা যায়। দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি, ধরো x is equal to 23.46 হোল স্কোয়ার, চেনা ডিজিট দিয়ে করছি, 12.65 ডিভাইডেড তোমার 45.35। আচ্ছা দেখো এটাকে যদি আমি ক্যালকুলেটরে আমি এটার মান বের করে নিয়েছি, এটার মান হচ্ছে হলো 1.52। ঠিক আছে, এবার দেখো কীভাবে বের করছি। আচ্ছা এবার লগ নিলাম বোথ সাইডে, তাহলে এটা লগের ফর্মুলা, এটা ভেঙে দিচ্ছি। লগের ফর্মুলা তো তোমরা জানো, 2 log বেস 10, আমি একবারে ভেঙে দিলাম, 23.46 প্লাস log 10 12.65 মাইনাস log 10 45.35। এই প্রত্যেকটা মান লগারিদম দেখলে পরে পাওয়া যাবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 3703, একটু আগে বের করেছি, প্লাস 1.1021, প্রত্যেকটা লগারিদম দেখলে পাওয়া যাবে, মাইনাস 1.6566। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে, ডাইরেক্ট ক্যালকুলেশন করলে করে দেখবে 2.1861 আসবে। এখন এটা যদি আমি অ্যান্টি লগ নিই তাহলে আমি এই রেজাল্টটা পাবো। এটার অ্যান্টি লগ নিলে কি হবে, x সমান সমান অ্যান্টি লগ 2.1861, তাই তো? এবার এটা দেখি 2.1861টা আমি লগারিদম অ্যান্টি লগের সাহায্যে দেখবো। তাহলে 1861টা দেখবো, তাই তো? তাহলে 18, আচ্ছা 18-এ যাও, 186 and then 1 0, তার মানে এই রেজাল্টটাই হবে 1535, তাই তো? তাহলে মানে 1-এর মধ্যে 0 যোগ করলে একই হবে, তাহলে প্রথমটা হচ্ছে 1535 হবে। এবার ক্যারেক্টারিস্টিক্স 2 আছে, তাহলে আমার কি হবে, এই সূত্র থেকে আসছে n-1 থেকে আসছে, সেখান থেকে আমি ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি হচ্ছিল 2, তাই তো? তাহলে n কত ছিল, 3 ছিল, তাহলে 3 ঘর পরে হবে রেজাল্টটা আমার, তাহলে এই হচ্ছিল রেজাল্ট। ঠিক আছে, তাহলে দেখো ক্যালকুলেশনের মানটা বের করে, যেটা আমি বের করলাম, এটা গুণ ভাগ করে বের করতে খুবই আমাদের পরিশ্রম হবে। বের করা যাবে না যে তা না, বের করা যাবে, কিন্তু আমরা যদি ইজিলি লগ টেবিল দেখতে জানি বা অ্যান্টি লগ দেখতে জানি তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু এই মানটা বের করতে পারবো। আচ্ছা এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে লগ 10 বেস দিয়ে তো করা গেল, এবার লগ ই এটা দিয়ে কি করা যাবে না? হ্যাঁ করা যাবে, কিন্তু এর তো কোনো টেবিল সাধারণত হয় না, কিন্তু যদি আমরা বেস চেঞ্জ বেস, যে বেসটা যদি চেঞ্জ করে নিই, যেমন বেস চেঞ্জের ফর্মুলা ছিল আমি দেখিয়েছিলাম ax, যদি লগ বেসের চেঞ্জ ফর্মুলা দিয়ে করি, দেখো b বেস x লগ b বেস a, এখানে আমি আমার লগ ইটা বের করতে হবে। ঠিক আছে, এর জায়গায় আমি ই নিলাম আর বি এর জায়গায় আমি 10 নিলাম, তাহলে
10x 10e। আচ্ছা, এবার e এর মানটা আমাদের কত? দেখো, log 10 x, e এর মানটা হচ্ছিল 2.7128 যাবে। তো আমাদের 4টে ডিজিট হলে হয়ে যায়, তো এটা দরকার নেই। আচ্ছা, এটা তোমরা এটা তো দেখলেই পাওয়া যাবে মানটা। তুমি যদি অ্যান্টি লগ দিয়ে দেখো, এটা তো অ্যান্টি লগ দিয়ে দেখা যাবে না, এটা হচ্ছে লগ দিয়ে দেখতে হবে। তোমার এই মানটা বের করলে পরে, ভ্যালুটা বের করলে পরে ডাইরেক্ট আসবে হচ্ছিল মানটা 2.3026। আচ্ছা, এটাকে আরো ডিটেলসে লিখে দিচ্ছি আমি। আসবে হচ্ছিল 1/0.4343 ইন্টু লগ 10x। এটাকে সিম্পলিফিকেশন করলে 2.3026 আসবে লগ 10x। তার মানে এটা দিয়ে যদি আমি মাল্টিপ্লিকেশন করে নিই, তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এই বেসে। থ্যাংক ইউ।